নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা যেটা দেখবো, আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য, কি ভাবছেন। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই এই মুহূর্তে সিচুয়েশনে কি চলছে, বা এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি কি আসছে আপনার জন্য। চলুন দেখে নিই। অবশ্যই পার্টনারের নাম আপনারা 3বার নিন, আর ডিভাইনকে প্রে করুন যেন সঠিক এনার্জিটা আসছে। এনার্জির উপর ধ্যান দিন, ঠিক আছে, এনার্জি উপরটা ধ্যান দিন। অ্যাট্রাকশন, আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড। ঠিক আছে, হতে পারে অনেক সময় আপনার পার্টনার অ্যাট্রাকশন দিচ্ছে, অনেকের পার্টনার হতে পারে অতটা সিরিয়াস না। ঠিক আছে, ওনার মেসেজ এখানে আসছে, আমি খুব অ্যাট্রাক্টেড বাট আমি অতটা সিরিয়াস না এই মুহূর্তে। ডিসিশন, এই টাইমটা ডিসিশন নিচ্ছেন উনি, কিছু হতে পারে ইউনিয়ন, ম্যারেজ, রিলেশনটা সামথিং নিউ জায়গায়। কমিটমেন্ট ছিল না তো কমিটমেন্টের জায়গায়, কমিটমেন্ট ছিল তো ম্যারেজের জায়গায়। ঠিক আছে, যদি ম্যারেড হন তো বেবি নেবার জায়গায় কিছু একটা ডিসিশন উনি মনে মনে এই মুহূর্তে খুব বেশি নিচ্ছেন। মানে এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন উনি আছেন, লজিক্যাল থিঙ্কিং, মানে আপনার সঙ্গে এই মুহূর্তে ইমোশনাল জিনিসটা আছে, বাট তার সঙ্গে লজিক্যাল জিনিসটা, মানে আপনাকে ধরুন নিজের লাইফে রাখলে বা আপনার সঙ্গে ম্যারেজ করলে করা ঠিক হবে কিনা, ওনার কী কী রেসপন্সিবিলিটি, আপনি কেমন, আপনি হ্যান্ডেল করতে পারবেন কিনা ওনার ঘর। ঠিক আছে, বা এরকম টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ডিসিশন নিচ্ছে, কিছু ডিপলি ডিসিশন নিচ্ছে এই মুহূর্তেকার এনার্জি, মানে খুব বড় কোনো ডিসিশন নিতে চলেছেন লাইফে। জুন, জুলাই, আগস্ট ও হতে পারে, জুন এই এখন এপ্রিল, তো মে, জুন, জুলাই 3 মাসটা হতে পারে আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এই 3 মাস আপনার পার্টনার হতে পারে আপনার প্রতি একটা টেস্ট নিতে পারে, বা আপনাকে যাচাই করে দেখতে পারে। অ্যান্ড ডিসিশন যেটা বললাম, ফাইনাল ডিসিশন হয়তো আপনার পক্ষেই আসবে, কারণ ফাউন্ডেশন, কারণ এই ভালোবাসাটা ওনার মনে হয় এক্সপায়ারি ডেট না। কারণ আপনার সঙ্গে উনি ওল্ড পর্যন্ত, মানে বয়সকাল পর্যন্ত থাকতে চায়। মানে উনি ফাউন্ডেশন, মানে আপনার সঙ্গে একটা ফাউন্ডেশন অলরেডি উনি ইমাজিন করে নিয়েছে, মানে আপনার সঙ্গে ম্যারেজ হোক বা আপনার সঙ্গে একটা ডিপ হোক, মানে কানেকশন হোক, অলরেডি করে নিয়েছেন। তাহলেও সেটাকে ডিসিশন উনি, মানে এই মুহূর্তে প্রিপারেশন চলছে। ঠিক আছে, সিলমোহর দেওয়া হয়নি, মানে কমিটমেন্ট বা সেটা দেওয়া হয়নি। এই মুহূর্তে একটা ডিসিশন নিচ্ছেন উনি, একটা ফেজে আছেন। এতদিন হয়তো আপনাকে রিজেকশন দিয়ে গেছে বা অ্যাভয়েড করে গেছে যখনই আপনি সিরিয়াস কিছু বলেছেন, কারণ উনি নিজেই বলছে যে উনি অ্যাট্রাকশন খুব বেশি ফিল করেছেন, সিরিয়াস উনি ছিলেন না, বাট কিছু ডিসিশন উনি নিচ্ছেন। অ্যান্ড সেই ডিসিশনটা লজিক্যাল বেস অ্যান্ড প্র্যাকটিক্যাল বেসও আছে এখানে। ওনার ফ্যামিলি, ওনার মানে ফ্যামিলি ম্যাটারটাও এখানে বিরাট ম্যাটার করে। ঠিক আছে, বাট ভিতরে ভিতরে কিন্তু ফাউন্ডেশনে আপনাকে উনি চাইছেন। অ্যান্ড সাপোর্ট, আপনার সঙ্গে উনি আপনাকে সবসময় উনি সাপোর্ট করতে চান, এটা উনি বলছেন। স্পাই, আপনি কি করছেন না করছেন উনি স্পাই করেন। আপনি কার সঙ্গে কথা বলছেন, আপনি যদি বেশিক্ষণ অনলাইন বা অনলাইনে থাকেন, সেটা ওনার মধ্যে মাথা খারাপ হয়ে যায়। ওনার মনে হয় যে থার্ড পার্টি কেউ আছে যার সঙ্গে আপনি মনে হয় খুব মজা করছেন, এনজয় করছেন, ওনাকে হয়তো ভুলে গেছেন, বা ওনার সঙ্গেও আপনি কথা বলছেন, থার্ড পার্টিও আপনার লাইফে কেউ আছে। ওকে, তো এগুলো ওনার মনে হয় আই এম লিভিং ফ্রম ইউর লাইফ, মেনি রিজন, কোনো কারণে হতে পারে এই মুহূর্তে আপনার পার্টনার আপনার থেকে দূরে আছে। অ্যান্ড হতে পারে উনি কোনো ভ্রমণে গেছেন, বা কোথাও চাকরির সূত্রে গেছে, বা ঘুরতে গেছে, যেটা হয়তো আপনাকে না বলে গেছে কোনো কারণে। কারণ বললে হয়তো ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো বাধা দিতে পারতেন, বা আপনি কি হট করে হয়তো উনি কোথাও গেছেন। কমিউনিকেশন এখানে দেখতে পাচ্ছি, আপনার ভয়েসটাকে খুব ভালোবাসে উনি। অ্যান্ড উনি ডে নাইট আপনার সঙ্গে কথা বলতে চান, কন্ট্রোল করতে চান দেখতে পাচ্ছি এখানে। ওনার মনে হয় আপনি শুধু ওনার লিমিটটাকে, আপনি যদি বলেন ওনাকে জ্বালাবার জন্য, হয়তো বলেন যে আমার অন্য মেয়েকে বা অন্য ছেলেকে পছন্দ, বা আমি একে চয়েস করতে চাই, বা কিছু যদি আপনি বলেন, আপনার ওনার মনে হয় যে আপনি শুধু ওনার,
আপনি অন্য কারোর হতে পারবেন না, তো কন্ট্রোলে রাখতে চাই আপনাকে বেসিক্যালি। আপনি ওনার লাইফে খুব মূল্যবান, ঠিক আছে। অ্যান্ড ফরচুনেট এখানে বলা হচ্ছে যে আপনি ওনার লাকিয়েস্ট পার্সন। আপনি থাকলে ওনার লাইফের লাকি হয়। আপনি যখনই ওনার থেকে দূরে যান বা রেগে যান বা আপনি তখন ওনার লাইফে কোনো না কোনো ক্ষতি হতে থাকে, ঠিক আছে। মানি ক্ষতি হতে পারে, নেম ফেমের ক্ষতি হতে পারে, কিছু লস হতে পারে ফ্যামিলি বা নিজের লাইফে। সেপারেশনে যদি আছেন খুব একটা ভালো নেই, মন মেজাজ খুব খারাপ, ঠিক আছে। আইসোলেশনেও ভালো নেই। সেপারেটেড দেখুন মাইন্ডগত নাও হতে পারে, এটা জায়গাগতও হতে পারে। সবসময় সেপারেশন মানে এটা না যে আপনারা মন থেকেই সেপারেশন হয়ে গেছেন, মানসিক দিক থেকে অনেক সময় হয়তো উনি দূরত্বে আছে, আপনি দূরত্বে আছেন, ঠিক আছে। এখানে এটা দেখতে পেলাম। ফিলিংস কি আপনার জন্য, চলুন দেখিনি। এম্পারার, ওকে, কুইন অফ ওয়ান্স। আচ্ছা আরেকটা জিনিস বলি, আমি আমার ইনটিউশন মতে কার্ড নিই, ঠিক আছে। অনেকে ভাবতে পারে যে কার্ড আমি হয়তো এমনি নিচ্ছি এমনি নিচ্ছি, তো বলে দিলাম অনেকের ধারণা হতে পারে। তো আমি এটা আপনাদের ইয়ে করছি যে আমার নিজের ইনটিউশন যেটা থাকে আমি সেইভাবে কার্ড নিই। কখনো মনে হয় যে আমি রিভার্স কার্ড নিই, কখনো মনে হবে আমার সোজা কার্ড নিই, যেটা আমার ইনটিউশনে বলে আমি সেরকমভাবে, মানে আমার রিডিংয়ের তারিকা আমার মতোই। আমি স্পেশাল একটা আমার নিজস্ব তালিকা আছে, তো সেই তালিকায় আমি করি, মানে অন্যান্য তালিকা যে একটা হয় সেইভাবে আমি করি না। তো এটা বলে দিলাম, বলে রাখা ভালো। অনেকে মনে করতে পারে যে কেমনভাবে করছে, কিভাবে করছে, এটা আমি বলে দিলাম সবাইকে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি এইট অফ কাপ, আপনার থেকে হয়তো দূরে উনি ভেবেছিলেন যে দূরে গিয়ে হ্যাপি থাকতে পারবেন, বা দূরে গিয়ে হয়তো উনি দূরে গিয়ে একদমই হ্যাপি থাকতে পারছেন না, অ্যান্ড বরং আরও মিস করছে, আরও আপনার প্রতি উনি যেটা ভেবেছিলেন নর্মাল অ্যাট্রাকশন না, এটা হচ্ছে ডিপ ফিলিংস, ঠিক আছে। উনি যে কনফিউজ থাকতেন আপনাকে রেখে, হয়তো ইধার উধার যে ভটকাতেন, মানে 7 অফ কাপ দিয়েছেন, হতে পারে আপনি ছাড়া ওনার আরও হয়তো চাহিদা হতে পারে, অন্য মেয়ে বা অন্য ছেলে বা অন্য জিনিস, মানি হতে পারে, ঘর হতে পারে, আদার্স জায়গায় ওনার যদি মনটাকে ভটকাতো, তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এখানে মন ভটকিয়ে কোনো লাভ নাই। কারণ এখানে যতই উনি এদিক সেদিক সেদিক দূরে যাওয়ার চেষ্টা, বাইরে যাওয়ার চেষ্টা, আপনার থেকে ইমোশনাল যাওয়ার চেষ্টা যতই করুক না কেন, বা অন্য কারোর কাছে যাওয়ার চেষ্টা যতই করুক না কেন, কোথাও না কোথাও ডিপ বন্ডিং আপনার সঙ্গে উনি ফিল করেন। আর এইটা উনি আজকের ডেটে বেশিরভাগ ফিল করছে। ডিপ মিসিং এনার্জি, ডিপ একটা ভালোবাসা, চারিদিকে যেন আপনাকেই দেখছেন উনি, রাস্তায় ঘাটে যেন আপনাকেই দেখছে, আপনাকেই যেন খুঁজে বেড়াচ্ছেন। ওকে, এখানে আরও দেখি এম্পারার একসঙ্গে এসছে। এই কার্ডটা ডেলি প্রায় আসছে আজকাল নতুন, মানে এই কার্ডটা আমি যখন থেকে করেছি তখন এম্প্রেস আসছে। কারণ দেখুন এখানে উনি একটা জিনিস তো ভালোভাবে বুঝে গেছে, আপনার মধ্যে যে কোয়ালিটিসগুলো, যে পাওয়ার, যে শক্তি আছে, সেটা অন্য কারোর কাছে নেই। আর মেড ফর ইচ আদার, ঠিক আছে। ওনার মতো ব্যক্তিকে একমাত্র আপনিই হ্যান্ডেল করতে পারবেন, অ্যান্ড আপনার মতো ব্যক্তিকে একমাত্র উনিই হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। তো আপনার প্রতি ওনার একটা ডিপ, আমি বললাম না একটু আগেও আমি দেখলাম যেটা ডিপ ভালোবাসা, রেসপন্সিবিলিটি, ডিসিশন নেওয়া বলতে গেলে আপনাকে উনি লক করছেন যে হ্যাঁ, হতে পারে অপশনস অনেক আছে ওনার লাইফে, হতে পারে ওনার ঘর থেকে অপশনস দেখানো হচ্ছে ওনাকে বিয়ের জন্য, বা বিয়ের জন্যই দেখলাম, বা হতে পারে যে অলরেডি ওনার অপশনস, মানে ওনাকে হয়তো মেয়েরা ভালো দেখে, ছেলেরা ওনার লাইন মারে, ঠিক আছে। মেয়ে যদি হয়তো অপশনস প্রচুর আছে, অপশনস নেই একদম সেটা না। আপনার পার্টনার দেখতেও সুন্দর, আর গুড ম্যানার্স জানে, ম্যানার্স বলতে গেলে একটা ভালো একটা, মানে ভালো একটা ইয়ে করতে পারে, চার্মিং দেখতে। এম্পারার হতে পারে আপনি এতদিন মনে করতেন যে উনি হয়তো ক্যাপাবল নয়, বা উনি হয়তো খুব কষ্ট লাইফ লিড করছে, আর্থিক কষ্ট, এই কষ্ট, বাট এই ভাবনাটা আপনি ছাড়ুন। কারণ আপনার যে মাস্কুলিন
সে কিন্তু ক্যাপাবল অলরেডি। ঠিক আছে, উনি যদি ঘরের রেসপন্সিবিলিটি নিতে পারেন তো আপনারও নিতে পারেন। আপনাকে হয়তো উনি বলেন যে আমার টাকা নেই, আমার এই নেই, আমার সেই নেই, আমার ওই নেই, সে যদি ঘরের রেসপন্সিবিলিটি নিতে পারে আপনারও নিতে পারে, সেটা চুজ করছে না, এতদিন চুজ করছিল না। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এম্পায়ার এসছে, মানে উনি আপনার রেসপন্সিবিলিটি নিতে চাইছে, উনি আপনাকে খুশ করতে চাইছে, উনি আপনাকে অ্যাজ এ কুইন ট্রিট করতে চাইছে। ঠিক আছে, কারণ হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি। আপনি ছাড়াও হতে পারে কোনো মেয়ে অ্যাট্রাক্টেড, কোনো মেয়ে আশেপাশে আছে, বাট অ্যাকচুয়ালি আপনার সঙ্গেই ওনার সেম ম্যাচ। শুধু অ্যাট্রাকশন বা কোনো সৌন্দর্য দেখে উনি আর কোনো চয়েস নিতে চাইছেন না। সেখানে বুদ্ধি, স্থির একটা ম্যাচিউরড ওম্যান বা ম্যানকে চুজ করতে চাইছেন। কারণ ওনার হতে পারে কুইন অফ ওয়ান্স করলে হতে পারে কোনো অলরেডি কোনো নারী বা নারী এখানে এনার্জি দেখতে পাচ্ছি, অ্যাট্রাক্টেড, দেখতে সুন্দর, ফিগার মেনটেন, হয়তো ওনাকে খুব অ্যাট্রাক্ট করছে। বাট উনি যেটা দেখতে পাচ্ছি বিয়ে বলতে গেলে আপনাকেই ওনার বিয়ে বা চয়েস, ফার্স্ট চয়েস আপনি। কারণ আপনার সঙ্গে উনি ইমোশনাল যে বন্ডিংটা, ঠিক আছে, সেটা ফিল করছি। ইমোশনাল বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, আপনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আছে। ঠিক আছে, যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অন্য কারোর সঙ্গে হবে না। আন্ডারস্ট্যান্ডিং, মাইন্ডের মিল, ফিজিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আপনি ওনার কথা বুঝতে পেরে যান, ওনাকে হেল্প করেন, ওনাকে সাপোর্ট করেন। তো সেই জিনিসগুলো বুঝে আপনাকে উনি চুজ করতে চাইছেন। এখানে চুজ করার সঙ্গে সঙ্গে উনি এটাও বুঝতে পারছেন যে এখানে হতে পারে আপনার পার্টনারের কোনো মহিলা বন্ধু হতে পারে বা দিদি হতে পারে, যে হতে পারে ওনার আর আপনার সম্পর্ক ভাঙতে, বা মাও হতে পারে, মাদার ফিগারও হতে পারে, চাইবে না, বা ওনার ওয়াইফও হতে পারে। ঠিক আছে, আপনার সঙ্গে উনি যদি ডিসিশন নিচ্ছে যে আপনার সঙ্গে ইয়ে করবো, তো কিছু একটা এরকম মানে মাঝখানে কেউ আছে, বোন, মা, কেউ থাকতে পারে। এবারে ওয়াইফের ম্যাটারটা সেটা হতেও পারে অনেকের ক্ষেত্রে। তো সে তো ওয়াইফ, সে তো চাইবে না যে নিজের হাজব্যান্ডকে অন্য কারোর কাছে, এটাও তো সত্যি, তাই না? তো যাই হোক, আর যদি বোন বা মা এটা করছে, এটা ভুল করছে। কারণ ছেলে যেদিকে যাচ্ছে সেদিকে করা উচিত, মানা উচিত। ফাইট করতে হবে, এটা ওনার মনে হচ্ছে একটা বিরাট ফাইট করতে হবে, সমাজ, সোসাইটি, ঠিক আছে, বলা। বাট আলটিমেট চয়েস আপনাকে উনি নিতে চাইছেন। অ্যান্ড যদি কল মেসেজ করেননি তো কল মেসেজ চলে আসবে খুব তাড়াতাড়ি। কারণ হতে পারে উনি চুজ করে ফেলেছেন আপনাকে, এই কথাটা উনি বলবেন আপনাকে। দেখুন, আপনার পার্টনার যে ব্যক্তি আমি দেখতে পাচ্ছি এখানে আপনাকে বলবে তো 100%, বাট ছোটো ছোটো হিন্টস দিবে। কালকের রিডিং না কবেকার রিডিংও মনে হলো এরকমই ছিল। ঠিক আছে, তো ওই রিডিংটা করছি না, বাট ওরকমই এনার্জি আসছে। সেই মানুষগুলোই হয়তো দেখছেন এখানে, সেই কারণে এরকম এনার্জি আসছে। ছোটো ছোটো হিন্টস দেবেন আপনার সঙ্গে, যে আপনার সঙ্গে যে মানুষটা হয়তো অ্যাভয়েড করতো আপনাকে বারবার ম্যারেজের কথা শুনলে, যে মানুষটা হয়তো আপনাকে বারবার হয়তো যোগ্যতা নিয়ে আপনাকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, ইগনোর করেছে, ইগনোর এখনও করেছে, ডিসরেসপেক্ট হয়তো এখনও করছেন, এখনও সেইভাবে আপনাকে হয়তো বলছে না, বাট ছোট্ট ছোট্ট হিন্টস হয়তো আপনাকে দিতে পারে এখানে ম্যারেজ নিয়ে, আপনার সঙ্গে সেটেল হওয়া নিয়ে। অ্যান্ড সিক্স অফ কাপ এখানে এটাই বলছে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার মনের ভিতরে প্রচুর পেন আছে। কারণ আপনাকে না বহুবার উনি রিজেক্ট করেছেন, বহুবার রিজেক্ট করেছেন, বহুবার হয়তো আপনার যোগ্যতা নিয়ে, আপনার বিউটি নিয়ে, আপনার আদার্স অনেক কিছু নিয়ে হয়তো আপনাকে হার্ট করা হয়েছে। তো সেই হার্টের এনার্জিটাও কিন্তু এখানে আসছে। কারণ আপনার ট্রাস্ট হয় না ওনাকে, আপনার এক যারা সে বি ট্রাস্ট হয় না। উনি যখন আপনার সঙ্গে যদি ফ্ল্যাটিয়াস কথা বা এরকম টাইপের যে তুমি আমার বউ বা তুমি আমার হাজব্যান্ড বা তোমার সঙ্গে আমি থাকবো বা বিয়ে করব যদি বলছে, আপনার এক জায়গায় ট্রাস্ট হয় না। ঠিক আছে, হ্যাঁ ভালো লাগে হয়তো কথা শুনতে, কারণ ওনার মুখ থেকে হয়তো কোনোদিনও আপনি শুনেননি সব কথা, বাট আপনার ভিতরে যে এনার্জিটা এখানে আসছে খুব পেন আছে। কারণ কিছু কিছু কথা হয়তো হার্টফুল কথা আপনাকে একটা টাইমে বলা হয়েছে, আগের বছর, 6 মাস আগে, 10 মাস আগে হয়তো, ঠিক আছে, ছোট করা হয়েছে, ফ্যামিলির সামনে নিচু করা হয়েছে, সাপোর্ট করা হয়নি, রিজেকশন দেওয়া হয়েছে। তো সেইগুলো আপনার মনের মধ্যে একটা ট্রমা হিসেবে হয়ে গেছে। আপনি ইনাকে ঠিকভাবে বিশ্বাস করতে চান না। আপনার মনে হয় যে ইনি মজা করছেন, মনে হয় ইনি মনে হয় জোক করছেন, হয়তো ইনি হয়তো আমাকে চিট করে দিবে, ইনি হয়তো যখন তখন আমার ভরসা ভেঙে দিতে পারে। তো এরকম একটা এনার্জি আসছে। এইসব কী এসছে এখানে, এইসব উই ডিপ ডাউন কিন্তু আপনার পার্টনার আপনার সঙ্গে স্ট্রং কিছু করার ভাবছে। কিং অফ কাপ, আপনাকে উনি ভালোবাসেন। 5 অফ কাপ কোথাও না কোথাও একটা
ফাইভ অফ কাপ এখানে কোথাও না কোথাও যদি আপনার সেপারেশনে আছেন বা দূরত্ব আছে মেন্টালি বা আপনার জায়গাগত, তো একটা দূরত্ব মেনটেন নিয়ে করছে, বা আগেকার ঘটনা যেগুলো হয়েছে সেগুলো নিয়ে মাঝে মাঝে ওনার মনে হয় যে আমি তো ভুল করেছি, কিছু জিনিস তো আমি ভুল করেছি, এখন আমি ছটফট করছি বিয়ে করার জন্য, বা এখন আমি সেটেল হওয়ার জন্য ছটফট করছি। কিং এনার্জি দেখতে পাচ্ছেন, ওনার এনার্জিটা এখন খুব বেশি কিংয়ের এনার্জিটা আসছে। কিংয়ের এনার্জি মিনস কি? কিংয়ের এনার্জি মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ঠিক আছে, অ্যাকশন নেওয়া, অ্যান্ড অ্যাকশনটাকে কাজ করা প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে। এখানে লাভ প্লাস প্র্যাকটিক্যাল দুটোই দেখতে পাচ্ছি। এতদিন উনি এখনও পেজের এনার্জিতে আছেন, এখনও ওনার 30, 32, 35, 40, 45, 50 হলেও উনি 16 বছরেই আটকে আছেন, ঠিক আছে। পেজ লাইকে পেজ, জাস্ট ম্যাচুরিটি হচ্ছে প্রেমের ক্ষেত্রে আমি বলছি, আদার্স ক্ষেত্রে বলছি না। প্রেম, লাভ এগুলোর ক্ষেত্রে উনি 16 বছরে সেই রেসপন্সিবিলিটি নেব না, বেশ মজা করব, এনজয় করব লাইফটাকে, বাট রেসপন্সিবিলিটি নেব না, কোনো কমিটমেন্ট দেব না, এনজয় করব, সেই লাইফটার মধ্যেই উনি আছেন, সেই এনার্জিতেই আটকে আছেন। কারণ ওনার হতে পারে ওনার ভয় লাগে ম্যারেজে, বা কোনো কমিটমেন্ট দিতে, কমিটমেন্ট ফোবিক আছে হতে পারে, যে এগুলো করলে হয়তো সম্পর্ক টেকে না, সম্পর্ক ভেঙে যাবে, আমি যদি এগাই তাহলে সম্পর্ক ভেঙে যাবে, এইসব নানা রকম জিনিস হয়তো ওনার মনের মধ্যে চলে। তো সেই কারণে হয়তো উনি এতদিন ধরে আপনার থেকে দূরত্ব মেনটেন বা অবসেন্স টাইপের একটা জিনিস হয়তো ছিল। তো এই জিনিসগুলো এখন ভাঙছে, এই জিনিসগুলো ভেঙে দেখতে পাচ্ছি যে কিংয়ের এনার্জিতে উনি আসছেন। কিংয়ের মানে সেটেল হওয়ার এনার্জি, আপনার সঙ্গে একটা ডিসিশন নেওয়ার এনার্জি, ফাইনাল ডিসিশন এনার্জি। বাট এখানে এনার্জিটা আপনার ফরেই আছে, এমন না যে উনি অন্যদিকে যাওয়ার এনার্জি আসছে, আপনার দিকেই আছে এনার্জিটা। তো কারেন্ট এনার্জি একটু দেখে তারপর রিডিংটা আমরা শেষ করবো। এটা দেখলাম বেসিক এনার্জিটা আমার কি চলছে এখন। কারেন্ট এনার্জি কি আপনার জন্য? নাইট অফ কাপ, ভালোবাসা নিয়ে আসতে চাইছে আপনার কাছে। ওনার মনে হচ্ছে সবাইকে উনি বলে দেন, ওনার ফ্যামিলি সবাইকে, যে আপনাকে উনি ভালোবাসেন, আর আপনার সঙ্গেই উনি সব কিছু করতে চান, বিয়ে করতে চান, রাখতে চান লাইফে। সমাজ, সোসাইটি সবাইকে বলে দিন, এরকম টাইপের এনার্জি আছে। মাইন্ডের মধ্যে একটু ওনার ডিস্টারবেন্স আছে, বাট চুজ আপনাকে উনি করতে চান, ঠিক আছে। ফাইভ অফ সোর্স কিছু নিয়ে মনে হচ্ছে পুরনো যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলোকে ক্ল্যারিটি দিতে উনি হয়তো আপনার কাছে আসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইভ অফ পেন্টিকাল, কোথাও না কোথাও একাকিত্বতা, উনি যেখানেই আছে একাকিত্বতা ফিল করছেন। ফোর অফ সোর্স একটা রেস্টিং মোড, এই মুহূর্তে মনে হচ্ছে উনি ঘুমাচ্ছেন বা একা 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 ফিল করছেন। অ্যান্ড জাস্টিস, উনি জানেন যে যে মানে জাস্টিস লাভার মনে হচ্ছে আপনার পার্টনার, এতদিন হয়তো ছিল না, এখন কিছু কর্ম, দেখুন উনি যদি আপনাকে কষ্ট দেয়, ওনার লাইফেও কিছু লস উনি পান। আপনি যদি খুব কষ্ট পাচ্ছেন, পাচ্ছেন, তো ওনার লাইফেও কিন্তু উনি কোনো না কোনো লস পায়। তো জাস্টিস কার্মা উনি বুঝে গেছেন। নাইন অফ পেন্টিকাল হতে পারে আপনার ওয়েট করছে, বাট কল করবেন না, এটাই আমি বলবো। টেন অফ ওয়ান্স, কিছু বার্ডেন মাইন্ডের মধ্যে আছে, অনেক কিছু বার্ডেন হতে পারে এই মুহূর্তে আছে। তো অ্যাকশন দেখে তারপর রিডিংটা শেষ করবো। অ্যাকশন কি হতে চলেছে? পেজ অফ কাপ, ওকে। প্র্যাকটিক্যাল অ্যাকশনে হতে পারে মিউচুয়াল একটা লাভ ডিসিশন আপনাকে চুজ করা, আর আপনারা দুজন নিজের একটা হোম, মানে একটা ভালোবাসার জগৎ করবেন, সেটা খুব তাড়াতাড়ি অ্যাকশন আসতে চলেছে। দুজনেই মিউচুয়াল অ্যাকশন এখানে আসতে চলেছে, আপনিও অ্যাকসেপ্ট করবেন, আপনিও হয়তো ওই যে পেনগুলো হয়তো ধীরে ধীরে ভুলবেন। আর নাইট অফ কাপ, আপনাকে উনি নিজের মনের কথা খুব তাড়াতাড়ি বলবেন। আর সেপারেশনটা যত তাড়াতাড়ি হোক তত উনি সম্পর্কটাকে ঠিক করে সেপারেশনটা দূরত্ব, সেপারেশন মানে অনেক সময় কি হয় না, সেপারেশন কথা হচ্ছে, বাট মানসিক সেপারেশন থাকে, কথাবার্তা সবই হচ্ছে, বাট একটা যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা না হলে একটা মানসিক দিক থেকে হয় না, অনেক সময় সেপারেশন ওরকমও হয় না। সেপারেশন মানে সবসময় এটা না যে একবারে 5-10 মাস ধরে আলাদা আছেন, কথা হচ্ছে টুকটাক, বাট মানসিক দিক থেকে হয়তো দূরত্ব আছে, অ্যাকসেপ্ট করছে না একে অপরকে। তো এখানে অ্যাকসেপ্ট করবেন, দুজনের বোথ সাইডের এনার্জি আসছে। তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। যারা ব্রেসলেট নিতে চান, ম্যাজিক্যাল ব্রেসলেট
রিলেশনটাকে ঠিক করার জন্য বা এঞ্জেল থেরাপি, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে। ট্যারো কার্ড রিডিং যারা করাতে চান, নিজের লাইফে কি চলছে না চলছে, অ্যাকচুয়াল চলছে, অবশ্যই করাবেন। কারণ এটা জেনারেল রিডিং, জেনারেল রিডিং সবসময় ম্যাচ করে না আপনার সিচুয়েশনের সঙ্গে, আপনার ডেট অফ বার্থের সঙ্গে, অবশ্যই আপনার এনার্জির সঙ্গে। তো অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং করিয়ে নেবেন একটা করে, ঠিক আছে? ছোটো ছোটো কোশ্চেন 111 টাকা দিয়ে আপনারা করাতে পারেন এক একটা কোশ্চেন, যে হ্যাঁ আসবে কি না আদৌ, আপনার ওয়েট করা উচিত কি না, ঠিক আছে? মেন কোশ্চেন যেগুলো আছে আপনারা করিয়ে নিতে পারেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।